এখনো এক সপ্তাহ হয় নাই, যার কারণে এখনো ঈদের আনন্দই শেষ হয়নি। কোনো ভোগান্তি হয় নাই, টিকিট খুব সুন্দরভাবে পাচ্ছি, কোনো সিন্ডিকেট নাই, কোনো কিচ্ছু নাই। খেলছি, মজা করছি, অনেক কিছুই করছি। আমার আপুর কাছে যাচ্ছি, কারণ ঈদের আগে আমরা পড়াশোনা করছি তো তাই। বিগত সময় দেখা যাচ্ছে কি মানে ঢাকা থেকে আপনার রাজশাহী বা বিভিন্ন জায়গায় যাইতেছে হলো ওরা ঘুরতে, এবং কি আমরা ঢাকা থেকে আমরা ঢাকা থেকে রাজশাহী যাইতেছি যাতে করে আমরা একটু আনন্দ উপভোগ করব। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানে খুশি, ঠিক আছে। এই জন্য আমরা ঢাকা থেকে রাজশাহী যাব ঘোরার জন্য। খুব মনোরম পরিবেশ, রেলওয়ে স্টেশনও খুব ভালো দেখতে পাচ্ছি। আপনারা বিগত সময় আগেও দেখছি, এখনও দেখতেছি, মানে খুব সিম্পল, খুব ভালো লাগতেছে ঘোরাফেরি, তারপরে পরিবেশ সব কিছু ভালো আছে। আমাদের কারণ হচ্ছে ঈদের মধ্যে ঘোরাফেরাটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। এর জন্য আমরা ঈদের পরে যাচ্ছি যেন স্বস্তি পাই, খুব ভালোভাবে ঘুরতে পারি, প্রত্যেকটা এলাকায় যেমন ফ্রিলি ঘুরতে পারি, ঠিক আছে। এই জন্য বন্ধু বান্ধব নিয়ে ঈদের পরে যাচ্ছি যেন সব কিছু মন মতো দেখতে পারি, কোনো বোরিং না হই। আলহামদুলিল্লাহ আগে থেকে বর্তমানে খুবই স্বস্তি পাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগে যেমন বিভিন্ন সিন্ডিকেট ছিল, এই চাঁদাবাজ অনেক কিছুই ছিল, এটা আমরা বিগত বছরগুলো দেখছি। কিন্তু আলহামদুলিল্লাহ এবার যেভাবে এই নতুন সরকার যেভাবে আমাদের পরিচালনা করছে দেশকে, এবং মানুষের সুব্যবস্থা দেওয়ার জন্য তারা যেভাবে কাজ করছে, খুবই সন্তুষ্ট আমরা এবং সারা দেশবাসী। কোনো ভোগান্তি হয় নাই, টিকিট খুব সুন্দরভাবে পাচ্ছি, কোনো সিন্ডিকেট নাই, কোনো কিচ্ছু নাই। না, ঈদের দিন তো পরিবারকে নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, আবার যেহেতু কুরবানির ঈদ, বাসায় গরু কাটা এবং গরুর মাংস বন্টন। এই পার্থক্য আপনার ঢাকায় তো সবসময় থাকা হয় ইট পাথরের শহরে, তো তেমন তো আর খোলামেলা পরিবেশ পাচ্ছি না, এজন্য বাইরে যাওয়া হচ্ছে খোলামেলা পরিবেশে মাইন্ড একটু রিল্যাক্স নেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই লাগবে, কারণ গ্রামের পরিবেশ খুবই গ্রাম ছাড়া মানুষ অচল আসলেই। এই জন্য মনে করেন ফিরে আসার টাইমে সবসময় প্রত্যেক বছরই যে আমরা যাই খুব আনন্দ নিয়ে আসি, খুব বেদনা নিয়ে। ঈদের আগে ঢাকার বাইরে গিয়েছিলাম, তো এখন তো একটা দাওয়াত আছে, দাওয়াতের কারণে ঢাকার বাইরে থেকে ঢাকা আসছি, আবার ঢাকার বাইরে চলে যাব। না, ঈদের পরে তো সপ্তাহখানিক আনন্দ চলতেই থাকে। তারপরে যখন ব্যবসায়ীদের ব্যবসার দোকানপাটগুলো খোলে, মার্কেট খোলে, আর চাকরিজীবীদের অফিস আদালত খোলে, তখন আস্তে আস্তে আপনার ঈদের আনন্দের প্রতি একটু ভাটা পড়ে। বিষয়টা হচ্ছে এখানে তো যেহেতু এখনও এক সপ্তাহ হয় নাই, যার কারণে এখনও ঈদের আনন্দই শেষ হয়নি।